আকবর নিজের ব্যক্তিগত ব্যবহারে শুধু গঙ্গার জলই নিতেন। ব্রিটিশ জাহাজগুলোয় গঙ্গা জলই ভরা হতো, কারণ শুধু গঙ্গা জলই ফ্রেশ থাকতো। দেখুন, আমিও কিন্তু নাগা সাধুই। আদিযোগী স্বয়ং নিজেও একজন নাগা সাধুই। আমার মতে একটা সনাতন বোর্ডের খুবই দরকার। ভবিষ্যৎ প্রজন্ম এর জন্য কৃতজ্ঞ থাকবে। মার্ক টোয়েনও এই নিয়ে লিখেছিলেন। হ্যাঁ, অ্যাবাউট এখানে যা হয়েছিল তা নিয়ে লিখেছিলেন, এবং সেই সময় 1800 শতক চলছে হ্যাঁ। যখন এটা লিখেছিলেন। আর দেখুন, অনেকগুলো বিষয়ই আছে, তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ এখানে স্বাস্থ্যের জন্যও আসতেন। দেখুন, এই 1896 সালে একজন বিজ্ঞানী এসেছিলেন, একজন ব্রিটিশ বায়োলজিস্ট এখানে এসে গবেষণা করেছিলেন আর বলেছিলেন এখানে ব্যাকটেরিওফেজেস আছে, বিশেষ করে গঙ্গার জলে, যা বিশেষত নির্দিষ্ট এক জাতের ব্যাকটেরিয়াদেরই খায়। আর তারা দেখলেন বিশেষ করে কলেরা ব্যাকটেরিয়া। সে সময় সব জায়গায় কলেরা খুব হতো, কিন্তু গঙ্গার তীরবর্তী এলাকায় তারা দেখলেন কলেরা হলেও অন্য জায়গার মতো তেমন মৃত্যু হচ্ছিল না। পরে যখন যাচাই করলেন তখন দেখলেন নির্দিষ্ট কিছু ব্যাকটেরিওফেজেস রয়েছে যারা শুধু কলেরা ব্যাকটেরিয়াকেই খায়। এখানে আছে। হ্যাঁ, তারা অন্য কিছু খাবে না। আর এটা কিভাবে হলো? একটা অনুমান হলো, এখনো কেউই ঠিক জানে না যে তাদের কেন এখানে পাওয়া যায়। এদের আরো অনেক নদীতেই পাওয়া যায়, কিন্তু এখানে এদের আরো অনেক প্রজাতি বেশি সংখ্যায় আছে। এরা ব্যাকটেরিয়াদের খেয়ে নেয়, আর তাই জলটা তাজা থাকে। গঙ্গা জল যদি নিয়ে বাড়িতে রেখে দেন, সেটা বহু বছর ভালো থাকে। এখানে ইয়াং বয়সে জল ভরে রাখেন আর মৃত্যুর মুহূর্তে গঙ্গা জল চান। সেই ছোটবেলায় নিয়ে রেখেছিলেন আর আজও টাটকা। ব্রিটিশরা যখন এটা জানতে পারলেন তখন তারা সমস্ত ব্রিটিশ জাহাজে শুধু গঙ্গা জলই ভরতেন, কারণ সেই 3 মাসের যাত্রায় এটাই একমাত্র টাটকা থাকতো। অন্যথায় 1 মাস পর তাদের পচা জলই খেতে হতো। তাই তারা গঙ্গা জল নিতেন। যখন আকবর সাম্রাজ্য বিস্তারে যেতেন, যাতে কখনো কখনো 8 থেকে 12 মাসও কেটে যেত, উনি নিজের ব্যক্তিগত ব্যবহারে শুধু গঙ্গা জলই নিতেন। মানে আপনি বলছেন মুঘলরা, ব্রিটিশরা? যায় আসে না কে, যারই যথেষ্ট বোধ ছিল সেই উপলব্ধি করেছিল যে এই জলের বিশেষ গুণ আছে। আমাদের সুন্দরলাল বহুগুণা চিৎকার করে সরব হয়ে বলেছিলেন, আমার শরীরের অনেক রোগই চলে গেছে শুধুমাত্র গঙ্গার তীরে থাকি বলে আর রোজ গঙ্গা জল খাই বলে। আমার নিজের অভিজ্ঞতায় আমি গেছিলাম সুন্দরলাল বহুগুণার সঙ্গে দেখা করতে যখন 19 বছরের ছিলাম। শেষমেশ শুধু বিমলা দেবীর সঙ্গেই দেখা হয়, সুন্দরলালজির সঙ্গে আর দেখা হয়নি। আমার নিজের অভিজ্ঞতায় 19 বছর বয়স থেকে 27 বছর ধরে প্রতি বছর আমি হিমালয়ে চড়েছি, নিজেই, একা একা। যখন এটা করতাম বেশিরভাগ সময়ই সঙ্গে কোনো খাবার থাকতো না, কিছু ছাড়াই একা চলে যেতাম। বেশিরভাগ দিনই যখন চড়ার সময় শুধু জল খেতাম আর হাঁটতাম 14-15 কিলোমিটার ধরে পাহাড়ি রাস্তায়, খাড়াই পথ, শুধু জল খেয়েই। আর কখনোই ক্লান্তি বা আমার কিচ্ছু হতো না, কারণ এতে অনেক জিনিস আছে। যে ব্যাখ্যা মানুষ আজ দিচ্ছে তা হলো এই জলের কিছু অংশ যেহেতু হিমবাহের গভীর অংশ থেকে আসছে, তাই হয়তো এতে করে সেখানে পার্মাফ্রস্টে জমা ভাইরাসগুলো বেরিয়ে আসছে। হয়তো বেরিয়ে আসছে, এটা শুধুই একটা অনুমান, কেউই ঠিক কারণটা জানেন না। তবে মানুষ সবসময় সবকিছুর জন্য একটা লজিক্যাল ব্যাখ্যা চান। আমি জানি না ব্যাখ্যাটা সত্য কিনা, তবে সেটাই তারা বলছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কেউই অস্বীকার করতে পারবে না যে এই জলের কিছু বিশেষ গুণ আছে, এবং চিরকাল এটা জীবনকে লালন করে এসেছে। আর এটা শুধু ভৌত দেহকেই লালন করেনি, মন, সক্ষমতাকেও লালন করেছে। এমনকি ভল্টেয়ারের মতো লোকও, তিনি পর্যন্ত বলেছেন ইউরোপে আমাদের কাছে যা কিছু মূল্যবান আছে প্রায় তার সবই এসেছে গঙ্গার তীর থেকে। উনি বলছেন মহাকাশ বিজ্ঞান, জ্যোতিষবিদ্যা, আধ্যাত্মিক প্রক্রিয়া, সব কিছু, অঙ্ক, সমস্ত কিছু গঙ্গার তীর থেকে। যদি আর কিছু নাও জানেন, উনি বললেন অন্তত 2500 বছর আগে পাইথাগোরাস গঙ্গার তীরে গিয়েছিলেন আর আমাদের জন্য জ্যামিতি নিয়ে আসেন। এগুলো ওনার কথা। এমনকি পিথাগোরাসও জ্যামিতি এখান থেকেই শিখেছিলেন, আজকে সবাই তা জানে, শুধু আমাদের পাঠ্য বইতেই লেখা নেই। There's one image that stood out for me while I was covering the Mahakumbh of the Naga Sadhus. They're very intimidating. You get a sense of them being very intimidating. আমি নই। I hope you know what I mean, Sadhguru. They're very, you don't, I mean, the way I can speak to you, I have a conversation with you. ভাষা, I don't know if I can do that with the Naga Sadhu. No, and my question is this. ওরা কথা বলার জন্য নেই। They're not. But, you know, I think there's a lot of curiosity about them, about their lives.
What do you know about them, Sadhguru? Do they actually live somewhere Uh, deep in the Himalayas? Like they claim huh. many times you were. বহুবার Have you seen a Naga sadhu? অনেক হ্যাঁ। So is that where they come from then for the kumbh? Because you see thousands of them, but in our daily lives, দেখুন আমিও একজন নাগাই। ব্যাপারটা এইটুকুই যে আজ যেহেতু বিশ্বে আমাদের কাজ আছে, তাই আমরা আমাদের অ্যাপ্রোচে একটু ডিপ্লোম্যাটিক হয়ে গেছি, কিন্তু আমাদের অন্তরে কিছুই বদলায়নি, আমরা একই আছি। আদিযোগী স্বয়ং নিজেও একজন নাগা সাধু নন কি? ওনার গলাতেও একটা নাগ আছে কিনা? আর কি চান আপনি? তো আমরা একই লোকজন, শুধুই পরিস্থিতি অনুযায়ী বদলানো যাতে আরও কার্যকরী হওয়া যায়, না হলে প্রাসঙ্গিকতাই থাকবে না। তাহলে লাভটা কি? দেখুন, জীবনে মাত্র দুটো জিনিসই আছে, ভেতরে আপনার অভিজ্ঞতা বা অনুভূতিটা কতটা গভীর, এটাই সব। আপনি হয়তো ভাবছেন সেটা বিয়ে, হয়তো ভাবছেন সেটা প্রেম বা সাফল্য বা অ্যাচিভমেন্ট, মূলত অভিজ্ঞতাটা কতটা গভীর, তাই না? আপনি যাই বলে ডাকুন, বা অন্য কেউ হয়তো ভাবছে সেটা ড্রাগ, অ্যালকোহল, ধ্যান, যাই বলুন না কেন, বা কেউ ভাবছে ঈশ্বর, খুঁজছে আসলে অনুভবের গভীরতাই। কিন্তু বাইরের জগতের ক্ষেত্রে আমাদের কাজ কতটা ইম্প্যাক্টফুল, জীবনে শুধু এটুকুই আছে, আর কিচ্ছু নেই, শুধু জীবনটা দেখুন। তাই যখন আপনি কিছু করেন, যখন এই বিশ্বে কোনো কাজ করেন, আপনাকে কার্যকরী হতে হবে, না হলে কাজ করার দরকারই নেই। চোখ বন্ধ করে একটা জায়গায় বসে থাকাই বেশি ভালো, কার্যকরী বা প্রভাবী নয় এমন কাজ করার চেয়ে। আর যদি আপনাকে কার্যকরী হতে হয়, আপনাকে তাহলে আজকের পৃথিবীটা যেমন তেমনই হতে হবে, তা না হলে কার্যকরী হবেনই না। তো যারা শুধু অন্তরের অভিজ্ঞতার গভীরতাকে বেছে নিয়েছেন, তারা কাজের ইম্প্যাক্টফুলনেসে আগ্রহী নন, তারা অ্যাকশনে আগ্রহী নন। সেটাই তো আমি বলছি, তারা শুধু একটা মাত্রাতেই মনোযোগ দিচ্ছেন, যেটা হলো অনুভবের গভীরতা, আর যেটা মুক্তির দিকে নিয়ে যায়। ওপরে ওপরে জীবনের অভিজ্ঞতাই আপনাকে বাঁধে, জীবনের গভীরের অভিজ্ঞতা আপনাকে মুক্তি দেয়। তারা সেটাতেই একাগ্র, তারা যে কাজ করছেন তার প্রভাব নিয়ে তারা ভাবছেন না। আমি আছি দুটোর জন্যেই, ভেতরের অনুভবের গভীরতা আমার জন্য সমস্যা নয়, আর প্রভাবের ক্ষেত্রে প্রয়োজন মতো বিশ্ব যে ভাষা বোঝে সেই ভাষায় কথা বলছি। सदगुरु, जब ये बिल्कुल पर्सनल निजी चीज़ है, देन वाई पीपल आर डिमांडिंग सनातन बोर्ड होना चाहिए, और इससे सनातन पे क्या? না, বিষয়টা হলো অর্গানাইজেশন ছাড়া কিছুই টিকবে না, অর্গানাইজেশন ছাড়া কিছুই ভালো করে ট্রান্সমিট করা যাবে না। যেমন প্রথম আমি যখন খুব গভীর একটা অভিজ্ঞতা দিয়ে যাই, আমি ভেবেছিলাম আমি এমনি যেভাবে চাই সেভাবে এটা ছড়িয়ে দেব, আমি কোনো অর্গানাইজেশন সেট আপ করতে চাই না, আমি কোনো লিগ্যাল বডি তৈরি করে তার বাঁধনে আটকে থাকতে চাই না। তাই এক জায়গায় একটা ক্লাস করিয়ে বেরিয়ে পড়লাম সোজা হিমালয়, তারপর অন্য কোথাও গেলাম, আর 2 মাস পরে আরেকটা ক্লাস কোথাও করলাম। আমি এরকমই করতাম, কিন্তু যখন লোক বাড়তে লাগলো, তখন একটা জায়গার দরকার পড়লো, একটা লিগ্যাল এন্টিটির দরকার হলো, এবং আনুষঙ্গিক সব কিছু করার দরকার হলো। প্রশ্নটা হলো, এই সব কিছু কি চূড়ান্ত যত্ন ও মনোযোগ সহকারে করবেন, বেঁধে না গিয়ে, নাকি আটকা পড়বেন? সেটাই গোটা ব্যাপার। মানুষের সমস্যা হলো, যেটাই তারা ধরেন সেটাতেই আটকে পড়েন। যদি আপনি সম্পূর্ণরূপে ইনভলভ থেকেও আটকে না পড়েন, তাহলে ঠিক আছে। আমার মতে সনাতন বোর্ড খুবই দরকার, সনাতন অথরিটির দরকার আছে, কারণ ভবিষ্যৎ প্রজন্মেরা এর জন্য কৃতজ্ঞ থাকবে। নতুন প্রজন্ম স্বর্গে যেতে চায় না, তারা স্বর্গে যাওয়ার টিকিট চায় না। আপনার ছেলেমেয়েরা, তাদের জিজ্ঞেস করুন স্বর্গে যেতে চায় কিনা, ওরা বলবে না। যদি বলেন জানিস ওখানে ভগবান থাকে, ওরা বলবে সেটা ভালো, কিন্তু ওখানে ফ্রি ওয়াইফাই আছে কি, ওরা এটাই জিজ্ঞেস করবে। তো তারা স্বর্গে যেতে চায় না, কিন্তু জিজ্ঞেস করুন তারা স্বাধীন হতে চায় কিনা, বলবে নিশ্চয়ই চাই। এই মুহূর্তে তারা ভাবছে মদ খাওয়াটা স্বাধীনতা, একটা সিগারেটে টান দেওয়াটা স্বাধীনতা, ড্রাগ খাওয়াটা স্বাধীনতা। কিন্তু ওদের স্বাধীনতার এই ধারণাটা একদিন পাকবে, মানে ম্যাচিওর হবে। তারা একটা সময় পর ঠিকই বুঝবে এগুলো স্বাধীনতা নয়, এগুলো আসলে বন্ধনই। নেশার আসক্তি স্বয়ং একটা বন্ধন বা বন্ডেজ, কারণ যদি নিজের ভেতরে কোনো অনুভূতি ঘটান বাইরের কিছুর সাহায্য নিয়ে, সেটা একটা পরিস্থিতি হতে পারে, বা কোনো কেমিক্যাল হতে পারে, বা যাই হোক না কেন, আপনি সেটারই দাস হয়ে যাবেন। এখন খুশি হতে যদি গঙ্গার পাড়েই বসতে হয়, আর ধরুন কোনো সমস্যার দরুন কাল আপনি এখানে আসতে পারলেন না, তখন কিন্তু অখুশি হবেন। তাই গুরুত্বপূর্ণ হলো স্বাধীনতা মানে আমি যেখানেই থাকি, যাই আমি করি, আমার কিছু থাকুক চাই না থাকুক, সেটা আমার জীবনের গতি নির্ধারণ করবে না।
আমি কেমন আছি তা আমিই ঠিক করি। এটা মুক্তি এই মুহূর্তে।